রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। আর আমি আর আমার গোপু সোনাও খুব ভালো আছে। তো গোপু সোনা সকাল সকাল একটু জল খাইয়ে দিলাম। এরপর গোপু সোনাকে আজকে কিন্তু স্নান করাচ্ছি না, আজ একটু পরেই দই মাখিয়ে সুন্দর করে স্নান করাবো। আর তুলসী পত্র দিয়ে একটু মুখে আদর করে দিলে আমার গোপু সোনা কিন্তু প্রচণ্ড খুশি হয়। তো চলো, গোপু সোনাকে সকাল সকাল দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটস আর একটু জল খাইয়ে বসিয়ে রাখলাম। এরপর আমি নিজে স্নান সেরে তারপর গোপু সোনাকে স্নান করাবো। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি গোপু সোনাকে স্নান করাবো। তো চলো, আজকে গোপু সোনাকে দই মাখিয়ে স্নান করাবো। কিন্তু গোপু সোনা কিছুতেই আমার দই মাখতে চাই না, কি জানি কেন। গোপীচন্দন মাখাও ঠিক আছে, বাট যদি দই মাখাতে চাই কখনোই দই কিন্তু মাখতে চায় না। কিন্তু আমিও তো ছাড়বার পাত্রী নই, আমি তো দই মাখাবই। দেখছো পিছন ফিরে ঘুরে গেল, তাও আমি দই মাখাবো। তারপর যখন একটু আদর করে দিলাম আর বললাম নতুন জামাটা পরাবো, তখন খুশি হয়ে গেল। দই মাখিয়ে নিয়েছি, এরপর জল ঢেলে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। আর তাতেই আমার গোপু সোনা একদম ঝকঝকে হয়ে গেছে, দেখো। তো কি বলো, এক দিন তো করাতে হয় এরকম করে সুন্দর করে স্নান। প্রতিদিন তেল মাখিয়ে করালে কি হয়? আর এরপর তো গরম পড়ছে। তো এই দেখো সুন্দর আসনটা, মানে নতুন আসনটাই বসালাম। নতুন জামা কাপড় বলো, আসন বলো, আমার গোপু সোনা প্রচণ্ড পছন্দ করে। আমি যেমন পছন্দ করি আমার গোপু সোনাও ঠিক সেরকমটাই। আর এই দেখো নতুন জামাটা আমার গোপু সোনা পরে নিয়েছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও গোপু সোনাকে কেমন লাগছে। চুলটা দেখো একপাশে করে দিয়েছি, খুব সুন্দর লাগছে রাধে রানীর মতো। তারপর সুন্দর করে চুলটা সেট করে পাগড়ি দিয়ে একেবারে রেডি করে দিলাম। এরপর গোপু সোনাকে বসিয়ে দই দিয়ে ভালো করে চিড়ে মাখিয়ে দেবো একটু গুড় দিয়ে। ওটা খেতে গোপু সোনা খুব পছন্দ করে। তো চলো, গোপু সোনাকে এদিকে সেবা দিই। আর আজকে তোমাদের আমি কয়েকটা কথা বলে দিই, তোমাদের হেল্প হয়ে যাবে। মানে গোপু সোনার সেবার ক্ষেত্রে আগে আমিও জানতাম না, এখন জেনেছি বলেই তোমাদের জানিয়ে দিচ্ছি। তো গোপু সোনা সন্দেশ বলো, প্যাড়া বলো, লাড্ডু বলো, এগুলো সব কিছু খেতেই কিন্তু প্রচণ্ড পছন্দ করে। মানে মিষ্টি জাতীয় খাবার খেতেই বেশি পছন্দ করে, খুব ছোট্ট তো তার জন্য। তো গোপু সোনাকে তোমরা যখনই লাড্ডু, প্যাড়া বা মন্ডা, সন্দেশ যাই দাও না কেন, সেগুলো যেন সিলভার পেপারে না মোড়া থাকে। অনেক সময় দেখবে যেগুলো কাজু কাতলি, সেগুলো কিন্তু সিলভার পেপার দিয়ে মোড়া থাকে, মানে উপর থেকে লাগানো থাকে। সেরকম ভোগ কিন্তু গোপু সোনাকে লাগাবে না। এর আগে আমিও অনেকবার দিয়েছি, কারণ আমি জানতাম না, সেক্ষেত্রে দিয়ে ফেলেছি। বাট তোমরাও কিন্তু দিও না। আর এরপর ময়ূর পালক দিয়ে খুব ভালো করে গোপু সোনাকে আমি আদর করে দিলাম। তোমাদের আরেকটা কথা আমি জানিয়ে দিই, যে গোপু সোনাকে যখন তোমরা মানে শাক সবজি এগুলো দেবে, তখন মানে গোপু সোনার রান্নায় কখনও তোমরা গাজর ইউজ করবে না। যেটা রেড কালারের গাজর সেটাও ইউজ করবে না, অরেঞ্জ কালারের গাজর সেটাও কিন্তু ইউজ করবে না। এগুলো গোপু সোনা সেবা করে না। আচ্ছা, ফলের মধ্যে তোমাদের জানি, আরেকটা সবজির মধ্যে যেমন কাঁঠালেরও ভোগ গোপু সোনা দেয়া চলে না। আচ্ছা, আর এগুলো তো জানোই, মানে আমার বলতেই কেমন লাগছে গোপু সোনার সামনে, তবুও তোমাদের বলে দিচ্ছি, যেমন রসুন, পেঁয়াজ, এগুলো গোপু সোনার সেবায় কিন্তু লাগে না। আর দেখো ফলের মধ্যে গোপু সোনার জাম কিন্তু ফলে সেবাতে গোপু সোনার লাগে না। তো প্রতিদিনের মতো আজকেও আবার গীতা লিখতে চলে এসেছি। তো আজকে গীতায় যেটা লিখেছি সেটা তোমাদের শুনিয়ে দিই। তো আজকে গীতায় যেটা লিখেছি সেটা হচ্ছে শ্লোক নাম্বার 5-20, বাংলা অনুবাদটা তোমাদের শোনাচ্ছি। আর সংস্কৃতটা তোমাদের দেখিয়ে দিলাম, বাংলা অনুবাদটা তোমাদের শোনাচ্ছি। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্ত, তিনি ব্রহ্মেই অবস্থিত। তো এটাই আজকে আমি গীতায় লিখেছি। দেখতে দেখতে গোপু রাত্রির শয়নের সময় হয়ে গেছে, আর গোপু সোনার ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি। গোপু সোনাকে সুন্দর করে শয়ন দিয়ে দিলাম। আরও নেক্সট ভিডিওতে তোমাদের আমি অবশ্যই জানিয়ে দেবো যে গোপু সোনার সেবায় কি কি লাগে না। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা।